إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন। আজকে আমরা আলোচনা করব কোরআন অবমাননা, কোরআন হাদিসের আলোকে পরিণতি ও আমাদের করণীয়। আমি আবারও বলছি, কোরআন অবমাননা, কোরআন ও হাদিসের আলোকে পরিণতি ও আমাদের করণীয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং পালন করার তৌফিক দান করেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম হলো পৃথিবীর আসমানি যত গ্রন্থ নাজিল হচ্ছিল সর্বশেষ গ্রন্থ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। এরপরে আর কোনো গ্রন্থ আসবে না, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা মানব জাতির সকল মানুষের কিয়ামত পর্যন্ত যারা আসবেন সকলের হেদায়েতের একমাত্র গ্রন্থ হিসাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। এবং কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত ধর্ম, সমস্ত কিতাব,
সমস্ত কিছুকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে যে কোরআনের ভিতরে পূর্ববর্তী সমস্ত গ্রন্থের, সমস্ত আসমানি গ্রন্থের মূল যে বক্তব্য কোরআনের মধ্যে চলে এসেছে। এবং পৃথিবীর সকল মানুষকে একদম প্রথমে সূরাতুল বাকারা শুরু হয়েছে এভাবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে এই যে কিতাব, যালিকাল কিতাব, এই কিতাব তোমাদের সামনে যে কোরআন, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই। কেন সন্দেহ নেই প্রথমে বললেন? কারণ যখনই বলা হবে যে এই গ্রন্থটা কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য, তো এই 2025-এ এসে কিছু মানুষ বলতে পারে 1400 বছরের আগের একটা গ্রন্থ আগে নাজিল হয়েছে, সেটা এই সময়ের সমাজকে, এই সময়ের যুগকে কিভাবে প্রতিনিধিত্ব করতে পারে? কারণ যুগের চাহিদা চেঞ্জ হয়, মানুষের চাহিদা চেঞ্জ হয়। যুগ চাহিদা চেঞ্জ হওয়ার সত্ত্বেও একটা 1400 বছর আগের গ্রন্থ, যে গ্রন্থটা মানব জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য শুধু সহায়ক না, শুধুমাত্র স্টিল দাঁড়িয়ে থাকবে এবং সমস্ত হেদায়েত সব জায়গায় কখন তার কি প্রয়োজন, মানুষের কখন কোন হেদায়েতের প্রয়োজন, সবকিছু এই কিতাবেই খোরাক যোগাবে এবং হেদায়েত দিবে। সম্মানিত প্রিয় ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বর্ণনা করেছেন, এমন কিছু মূলনীতি বর্ণনা করেছেন, এই মূলনীতির আলোকে কিয়ামত পর্যন্ত যত রুচির, যত প্রকৃতির, যত ধরনের, যত বর্ণের যেই পথ, যেই মতের মানুষ আসুক না কেন, সমস্ত পথ ও মতের সকল মানুষের কে হেদায়েতের ওপর প্রতিষ্ঠিত রাখার জন্য এই কোরআন যথেষ্ট। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য হেদায়েত রূপে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। আল্লাহ বলছেন, রমাদান মাসে আমি কোরআন নাজিল করেছি মানুষ, হুদাল লিন-নাস, সকল মানুষকে পথ দেখানোর জন্য। পৃথিবীর সকল মানুষের, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের হেদায়েত এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। এই কোরআনুল কারীম যেন কোনোভাবে ভুল কেউ না ঢুকাতে পারে এবং এই কোরআনুল কারীমকে কোনোভাবে ধ্বংস করতে না পারে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের হেফাজত, কোরআনের ইলমকে, কোরআনের অক্ষরকে, এরপরে কোরআনের ধারক ভাগকে, গোটা ইসলামকে হেফাজতের জন্য স্বয়ং নিজ আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকির নাজিল করেছি। জিকির দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। কোরআনুল কারীমের অনেকগুলো নাম রয়েছে। মুফাসসিরিনে কিরাম মোটা দাগে 5টা নামের কথা বলেছেন, তার অন্যতম একটি নাম হলো যিকির। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকর, আমি জিকিরকে নাজিল করেছি, অর্থাৎ কোরআনকে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআনুল কারীমকে আমি হেফাজত করব। এর অর্থ মুফাসসিরিনে কিরাম লিখেছেন, কোরআনের অক্ষরকে, কোরআনের জ্ঞানকে, কোরআন রিলেটিভ যত জ্ঞান আছে সমস্ত কিছুকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কিয়ামত পর্যন্ত সকল ধরনের কোরআন সংশ্লিষ্ট যত ইলম আছে সকল আল্লাহ তাআলা নিজ দায়িত্বে হেফাজত করবেন। সূরাতুল হিজরের মধ্যে এই মেসেজটা আল্লাহ তাআলা দিলেন। এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে, সেটা হলো যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, হেফাজতও করবেন। কিছু কুদরতি ব্যাপার আছে যে আল্লাহ তাআলা কুদরতি ভাবেই হেফাজত করবে, এটা তো করছেনই। কুদরতি কিভাবে হেফাজত করেছেন দেখেন, পৃথিবীতে মাত্র একটা গ্রন্থ, কত বড় একটা গ্রন্থ, এই গ্রন্থ একজন দুইজন নয়, কোরআন নাজিল হওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরা এই সময়টার মধ্যে হাজার না লাখো লাখো, এই পৃথিবীতে 2025-এ
লাখো লাখো না, কোটি কোটি হাফেজ সারা পৃথিবীতে বিদ্যমান রয়েছে। কোরআনকে সংরক্ষণ সর্বপ্রথম এটা মাধ্যম। আপনি যদি পৃথিবীর সমস্ত কোরআনের কপিকে জ্বালিয়ে দেন এক সময়, নাউজুবিল্লাহ, তাহলে কোরআনকে লিখতে একদিনের ব্যাপার না, একদিনকে 1 ঘন্টার মধ্যে লেখা সম্ভব। 1 ঘন্টার মধ্যে লেখা সম্ভব। কারণ আপনি পৃথিবীর একসঙ্গে কোরআন জ্বালিয়ে দিতে পারবেন না। ধরে নিলাম জ্বালিয়ে দিয়েছেন, সমস্ত মানুষকে, সমস্ত কোরআনের ধারক বাহককে একসঙ্গে কি একত্র করা সম্ভব? এক জামাত বসলে 1 ঘন্টার মধ্যে লিখে ফেলা সম্ভব। এই যে দেখেন কোরআনের মধ্যে কি আছে, 3 আলিফ টান আছে, জবর জের হরকত আছে না নাই? আছে। আল্লাহর মেহেরবানি, আমরা যারা আরবি পড়েছি আমাদের হরকত কিচ্ছুই লাগে না, এবং কোরআন আমরা যেভাবে মুখস্থ করেছি হুবহু হরকত ছাড়া একবারে লিখে ফেলতে পারবো, কোনো ব্যাপারই না। এটা একেবারে স্বাভাবিক বিষয়। কিন্তু পৃথিবীর এমন একটা গ্রন্থ বলেন যে গ্রন্থটা লাখ না, সারা পৃথিবীতে অন্য কোনো ধর্মের কোনো গ্রন্থ 100 মানুষ মুখস্থ করেছে? সম্ভব? আমি আরো সহজ করে দিই, 10 পৃষ্ঠার বাংলা একটা চটি বই আমি আপনাকে দিব, আপনাকে 10 বছর টাইম দেবো, আপনি হুবহু মুখস্থ করে শোনেন তো? সম্ভব? কারো বিস্ময়কর মেধার কারণে হয়তোবা 2-1 পেরে যাবে, কিন্তু আল্লাহ বলছেন আমি কোরআনকে হেফাজত করব। এর অর্থ আল্লাহ তাআলা সরাসরি দেখিয়েছেন যে পৃথিবীতে শুধুমাত্র একটা গ্রন্থ, ছোট না, 30তম পারা, কত বড় একটা গ্রন্থ, এইরকম একটা সাইজ, 30টা পাঠ। এই 30টা পাঠ, প্রতিটা পাঠে 20 পৃষ্ঠা করে আছে, শেষের দিকে 25 পৃষ্ঠা করে আছে। এই পুরো গ্রন্থটাকে শত শত না, হাজারো লাখ কোটি মানুষ মুখস্থ করছে। এটা সংরক্ষণ একটা বিষয়। দ্বিতীয়, সংরক্ষণ করা হয়েছে লিখিতভাবে। পৃথিবীতে আপনি যেই প্রান্তে যান না কেন, আমাদের নবীনগর মসজিদে যে কোরআনের কপি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি এবং সূরাতুন নাস দিয়ে শেষ হয়েছে, প্রতিটা আয়াত এবং প্রতিটা হরকতের মধ্যে নবীনগরে যেরকম আছে, মদিনার মধ্যে, মদিনার মসজিদের মধ্যে একই আছে, মক্কার মধ্যেও একই আছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? পৃথিবীতে এমন কার কোনো গ্রন্থ নেই যে গ্রন্থ হুবহু আছে? আমার নিজের দেখা খ্রিস্টানদের বাইবেল, আমার কাছে বাইবেল আছে 4টা, এক একটার সাথে আর একটা কোনো বর্ণনার মিল নেই। হিন্দুদের বেদের মধ্যে কখনো মিল পাবেন না। বাংলাদেশের ছাপা একরকম, তারপর ইন্ডিয়া কলকাতার ছাপা একরকম, ইন্ডিয়ার ভিতরে কয়েক রকম আছে, শুধুমাত্র একটা গ্রন্থ। এটা হলো আল্লাহ তাআলা তার যে জিম্মাদারি, সেই জিম্মাদারি কিয়ামত পর্যন্ত কিছু মানুষকে আল্লাহ তাওফিক দিবেন, মুখস্থ করবেন, কপি সংরক্ষণ রাখবেন, আমাদের সামনে রেখে দিবেন। এর অর্থ এই নয় যে কোরআনুল কারীমকে কেউ এই নাউজুবিল্লাহ, যেটা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে হয়েছে, এবং আমরা গত অনেক দিন যাবৎ দেখছি যে এটা ফেসবুকে কিছুদিন পর পর, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে কিছুদিন পর পর কিছু মানুষ এই কাজগুলো করে থাকে। এটা আল্লাহ তাআলা সরাসরি হেফাজত করবেন, এটা আল্লাহ তাআলা হেফাজত করবেন, কিন্তু এই জিম্মাদারিটা উম্মতকে দেওয়া আছে। কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, কাদের মাধ্যমে করবেন বলেন তো? উম্মতে, আমাদের মাধ্যমে, বান্দার মাধ্যমে। এই জন্য তো আল্লাহ তাআলা বান্দাকে তাওফিক দিয়েছে হিফজ করার জন্য। কোন মানুষ যদি হিফজ না করে, মুখস্থ না করে, তাহলে ধরেন এই এলাকার মধ্যে কোনো হাফেজ নেই, এরপর এই এলাকার মধ্যে কোনো আলেম নেই, তাহলে বলেন তো এই এলাকার মানুষ, এলাকা হিসাবে যারা আছে সবাই মিলে কি কোরআনের প্রতি ন্যূনতম আগ্রহটা দেখিয়েছে? দেখানো হয়নি। এর আগে আমি বলেছিলাম অন্তত প্রতিটা এলাকার মধ্যে যারা এলাকার গুরুত্বপূর্ণ স্থানে আছেন, মসজিদ, সাধারণত মসজিদের সভাপতি কমিটি যারা আছে, এদেরকেই এলাকার মধ্যে শ্রদ্ধেয় মানুষ মনে করা হয়, এবং যারা শ্রদ্ধেয় তাদেরকে মসজিদ কমিটিতে রাখা হয়। তো আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব, এর বাহিরেও যারা এলাকায় আমাদের শিক্ষিত সমাজ আছে, আপনারা খুঁজে দেখেন নবীনগর মসজিদে, নবীনগর এলাকা থেকে কোনো বিজ্ঞ কোনো আলেম তৈরি হচ্ছে কিনা। যদি না হয়, আপনাদের সন্তানদের মধ্য থেকে সবার পক্ষ থেকে একজন হলেও আলেম বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান। আল্লাহ তাআলা হেফাজত করুন। প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা হেফাজত করবেন,
এর অর্থ আল্লাহ তাআলা কুদরতিভাবে হিফাজত করবেন, কিন্তু এর অর্থ, অন্যতম অর্থ হলো বান্দার মাধ্যমে হিফাজত করবেন। অতএব আমাদেরকে এই বক্ষে ধারণ করতে হবে, আমলের মধ্যে পরিণত করতে হবে। সবাই হাফেজ হতে পারবে না, সবাই আলেম হতে পারবে না, অন্তত প্রতিটা এলাকা থেকে কিছু মানুষকে হাফেজ হতে হবে, কমপক্ষে একজনকে হাফেজ হতে হবে, কমপক্ষে একজন আলেম হতে হবে। এভাবেই কোরআন সংরক্ষণ হবে। আর ব্যাপকভাবে প্রতিটা মানুষের, যে হাফেজ হয়েছে যে হয়নি, সকলের জিম্মাদারি কি? সকলের জিম্মাদারি হলো এর মহত্ব, এর গুরুত্ব, এর মর্যাদা সবার উপরে তোলা। কারণ কোরআনুল কারীম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে আসা সর্বশেষ হেদায়েত গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে আমি আল্লাহ তাআলার পথে কিভাবে চলবো, কিভাবে হেদায়েত পাবো, কিভাবে আমি আল্লাহকে পাবো, সেই কথাগুলো আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। শুধু কি তাই, আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে আমি এমন কিছু নেই যেটা নাজিল করিনি। অর্থাৎ আমি যদি অর্থনীতিতে যাই, তাহলে সর্বোচ্চ এবং সর্বসুন্দর আমি অর্থনীতি কোরআন থেকে পাবো। যদি রাজনীতি শিখতে চাই, আদর্শিক রাজনীতি, তাহলে কোরআনে যেতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা রাজনীতি শিখিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে অর্থনীতি শিখিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে সবকিছু আল্লাহ তাআলা শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবাম মুতাশাবিহা। এই আল্লাহ তাআলা কোরআন নাজিল করে আমাদের জন্য সবকিছু স্পষ্ট করে দিয়েছেন, এবং এটা আমাদের জন্য যেন কষ্ট না হয়ে যায় এমন ছন্দ মিল করে দিয়েছেন, যাতে করে পড়তেও আমাদের মজা লাগে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, ছন্দর মিল আছে না নাই? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আবার সূরাতুল ইখলাসের মধ্যে দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছন্দ মিল আছে না নাই? কোরআনুল কারীমকে কেউ যদি গবেষণার দৃষ্টিতে তাকিয়ে দেখে, তাহলে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে কোরআনুল কারীমকে পাবে। কোন কবি যদি কোরআন কবিতার কিতাব হিসেবে দেখে, তাহলে সর্বোত্তম এবং সর্বসুন্দর শ্রুতি মধুর কোরআনকে পাবে। যেই দিক দিয়ে খুঁজে না কেন, কোরআনুল কারীমকে পৃথিবীর সবচেয়ে সবার উপরে রাখতে হবে। কিন্তু মুমিন আমরা কি আমাদের জীবনে কোরআনকে ধারণ করতে পেরেছি? কোরআনকে লালন করতে পেরেছি? কোরআনকে শিখতে পেরেছি? নবীনগর জেনারেল শিক্ষিতদের মাদ্রাসায় আমরা আপনাদেরকে ডাকছি, আসেন কোরআন পড়েন, কোরআন শিখেন, কোরআন ধারণ করেন। এই কোরআন আমাকে পথ দেখাবে। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন-নাস, আমাকে পথ দেখাবেন। এই কোরআন কিভাবে পথ দেখাতে হয় জেনারেল শিক্ষিতদের মাদ্রাসা থেকে শেখানো হবে ইনশাআল্লাহ। আসবেন ইনশাআল্লাহ। দুনিয়ার যিনি সময় সৃষ্টি করেছেন, আর সেদিন ক্লাসে বলা হয়েছে হায়াত কাকে বলে। হায়াত বলা হয় একটা সমষ্টির নাম, একটা সময়ের সমষ্টির নাম। হায়াত বলতে আমরা বলি দুনিয়ার জীবন না, হায়াত হলো দুনিয়ার জীবনের যে সময়টুকু এটা, আর মৃত্যু হলো এর পরিসমাপ্তি। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে হায়াত জীবনের দিলাম, এই যে সময়টুকু দিলাম, এবং মৃত্যু পরিসমাপ্তি দিলাম। আইয়ুকুম আহসানু আমালা, বান্দা তুমি কেমন আমল করো আমি দেখব। আল্লাহ আমাকে পাঠিয়েছেন এর জন্য, পাঠিয়েছেন তাকে পালন করার জন্য। পালন করবেন কিভাবে? কোরআন তো শিখতে হবে, কোরআন ইলম তো শিখতে হবে। এখন যদি বলেন সময় নেই, যে আল্লাহ আপনাকে সময়ের সামষ্টিক একটা জীবন নামে একটা জিনিস দিয়ে পাঠালেন তাকে সন্তুষ্ট করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আর আপনি বলছেন আমার সময় নেই, তাহলে বলেন আমাদের মতো গাধা আর কেউ আছে? আমাদের মতো বেকল আর কেউ আছে? আমাকে যেই জিনিসের জন্য পাঠিয়েছে আমি সেটাই করতেছি না, আর আমি বলি না আমার সময় নেই। কিরকম একটা পরিস্থিতি হয়ে গেল না? এভাবে যদি আমরা কোরআন থেকে পিছাতে থাকি, তাহলে আল্লাহ তাআলা কোরআন বিমুখ এই সমাজ হওয়ার কারণে কঠিন আযাব পাঠিয়ে দিবে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআনে অবমাননা করা হয়েছে কি হয়নি বলেন? হয়েছে। হৃদয়ের মধ্যে মুমিনের রক্তক্ষরণ হওয়ার কথা ছিল, মুমিন ফেসে ওঠার কথা ছিল,
18 কোটি মানুষ রাস্তায় নেমে আসার কথা ছিল। আজকে দলের নেতাদের যদি অবমাননা করা হয়, ইতিপূর্বে যারা করেছে, দলের নেতাদের যারা অবমাননা করেছে, তাদের শাস্তি হয়েছে কি হয়নি? রাষ্ট্রের অবমাননার জন্য যদি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাহলে কেন কোরআনকে অবমাননা করার কারণে রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ড আইন করা যাবে না? আমাকে বলেন। এটা আমাদের কারণে হয়নি, আমাদের কারণে হয়নি। কোরআনের মধ্যে ন্যূনতম কোরআনের যে মহাব্বত হৃদয়ে লালন করার দরকার ছিল, সেটা আমরা করতে পারিনি। 18 কোটি মানুষ এক ঘটনার কারণে পুরো রাস্তায় নেমে যাওয়ার দরকার ছিল, সরকারকে বাধ্য করতে উচিত ছিল। আর আমাদের ওখানে যারা বসে থাকে, এরা একজন ইসলামের প্রতিনিধিত্ব করে না। কোরআনের বিরুদ্ধে একজন অবমাননামূলক আচরণ করবে, নবীর বিরুদ্ধে করতে হবে। তুমি কি মুসলমান নও? কেন রাস্তায় নামতে হবে? তোমরা কি নাস্তিক? তোমরা কি খ্রিস্টান? তোমরা কি ইহুদি? কেন রাস্তায় নামতে হবে? আর রাস্তায় ইতিপূর্বে আমরা দেখেছি, রাস্তায় নামার পরে যারা নামছে তাকে গুলি করে মারে। এই সমস্ত নেতা খাতাদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিমদের উচিত সবাইকে পরিত্যাগ করা। যারা আমার কোরআন অবমাননা করার কারণে কোনো আইন নিতে পারে না। আমি আশ্চর্যের সঙ্গে দেখেছি, ইসলামী দল, অনিসলামিক দল, সমস্ত দলের আমি কার্যকলাপ দেখেছি। প্রকাশ্যে ইসলামের এই কোরআনের অবমাননা করা হয়েছে। বলেন তো, ইসলামিক দল বলেন, গায়রে ইসলামী দল বলেন, তাদের দলীয়ভাবে কয়জন বিবৃতি দিয়েছে? বলেন বলেন। আমি কাদের অনুসরণ করি? কিভাবে ইসলাম থেকে, কোরআন থেকে পিছিয়ে আসছে, কিভাবে বুঝার চেষ্টা করি। হেদায়েত কি জিনিস? হেদায়েত হলো কোরআনের মহব্বত, হেদায়েত হলো ইসলাম, হেদায়েত হলো কোরআনের উপর চলা। আর কোরআনে আমার অবমাননা হয়, আমি কিচ্ছুই করি না, একটা প্রতিবাদও করি না, হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয় না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। আমরা যদি কোরআনের মহব্বত লালন না করি, তাহলে এইভাবে ঘটনা ঘটতে থাকবে। আর যদি আমরা হৃদয়ের মধ্যে মহব্বত লালন করি, এক ঘটনায় পুরা মোড় পরিবর্তন হয়ে যাওয়ার কথা। একটা শুধু স্লোগান ছিল, একটা শুধু কথা ছিল, সেই কথা কি? রাজাকার। এই এক শব্দে পুরা পটভূমি চেঞ্জ করে যদি দিতে পারে, তাহলে আমার কোরআনকে অবমাননা করার কারণে কেন মুমিন খুশি উঠবে না? কেন রাস্তায় নেমে আসবে না? কি হলো? হৃদয়ের মধ্যে কি ঢুকলো? হৃদয়ের মধ্যে ইহুদি খ্রিস্টানদের মতাদর্শ এবং তাদের চাপিয়ে দেওয়া কুফর লালন করতে করতে হৃদয়ের মধ্যে যে ঈমানের যে তেজ, এটা শেষ হয়ে গেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। কোরআন অবমাননাকারী যারা, তাদের কি পরিণতি হবে আমরা সে বিষয়ে বলছি। আল্লাহ তাআলা সূরাতুল জাসিয়ার মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি আফফাকিন নাসিম ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমা'হা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। ধ্বংস ওই ব্যক্তিদের জন্য, ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসিম, ওই মিথ্যুকদের জন্য ধ্বংস, যারা ইয়াসমাউ আয়াতিল্লাহ, আল্লাহর কালাম শোনার পরে তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরা, কোরআনের বিধান শোনার পরেও সে সেখান থেকে ফিরে আসে অহংকার বশত। আল্লাহ বলছেন কাআল্লাম ইয়াসমাহা, কোরআনের বিধান শোনার পরে এমন ভাব দেখায় যেন কাআল্লাম ইয়াসমাহা, সেই বিধান শুনেনি। আল্লাহ বলছেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। যারা কোরআনের আয়াত শুনে কিন্তু নিজের ভাব দেখায়, অহংকারের কারণে পালন করে না, তাদের এই শাস্তি। আর যারা কোরআনকে সরাসরি অপমান করবে, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু
تقطع أيديهم وأرجلهم من خلاف। আল্লাহ বলছেন যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, কোরআন অবমাননা করে, আল্লাহর বিভিন্ন ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে যারা অবমাননা করে, ওয়া রাসূলুহু, রাসূলের অবমাননা করে, রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ বলেন জাযাউন, তাদের প্রতিদান হলো ইউকাত্তালু আও ইউসাল্লাবু আইদিহিম, তাদের উল্টা দিক থেকে পা কাটা হবে, হাত কাটা হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা তাদেরকে আও ইউসাল্লাবু, তাদেরকে শুলিতে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম, অথবা উল্টো দিক থেকে একটা হাত একটা পা কেটে দেওয়া হবে। এটা দুনিয়াতে শাস্তি। আল্লাহ তাআলা বলেছেন মুরতাদদের এই শাস্তি, ইসলামকে যারা অবমাননা করে এই শাস্তি বর্ণনা করেছেন কে? কে বর্ণনা করেছেন? আল্লাহ বর্ণনা করছেন। কিন্তু এই যে মুরতাদের বিধান, সেই মুরতাদ এবং ইসলামের অবমাননাকারীর বিধান কোরআনের মধ্যে বর্ণনা থাকার পরে, মুমিন ইসলামের প্রতিনিধি করার পরেও যদি এই আইন বাস্তবায়ন করতে না পারে, তাহলে এর থেকে হতভাগা আর কোনো কথা হতে পারে না। আল্লাহ বলছেন যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা দুনিয়াতে তার উল্টো দিক থেকে হাত পা কাটা এবং তাকে শুলিতে চড়ে মেরে ফেলা, এটা তার দুনিয়াতে শাস্তি। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, তার জন্য আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। তাহলে এই যে কোরআনের অবমাননার যে বিধান, এই বিধানটা কার বলেন তো? বলেন আল্লাহ। এই বিধান বাস্তবায়ন করবে কে? কে? আমাদেরকে করতে হবে। এখন এই দায়িত্ব কি সাধারণ জনগণের নাকি রাষ্ট্রের? রাষ্ট্রের। এটা আবার ভুল বুঝবেন না। যারা কোরআন অবমাননা করছে, যারা ইসলামকে অবমাননা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে, তাদের দায়িত্ব হলো কার? রাষ্ট্র এই আইন প্রয়োগ করবে। কে করবে বলেন তো ভাই? সবাই বলেন কে করবে? এখন আমি আপনাকে প্রশ্ন করি, আমার রাষ্ট্র যদি আমার ইসলামের পক্ষে কাজ না করতে পারে, কোরআন অবমাননার কারণে কিছু করতে না পারে, আমার রাষ্ট্র যদি আমার নবীর বিরুদ্ধে অবমাননা করার পরে কিছু করতে না পারে, ওই রাষ্ট্র আমার দরকার আছে? দরকার আছে? দরকারই নেই। যেখানে হিজরতের মাসলা, যেই রাষ্ট্রে আপনি ইসলাম পালন করতে পারবেন, সেখান থেকে হিজরত করে অন্য জায়গায় যাওয়া যেটা মাসলা, সে জায়গায় আপনি যদি ওইসব নাস্তিক আর আধা শিক্ষিত অর্ধ মূর্খ এবং ইসলাম বিদ্বেষীদেরকে ভোট দিয়ে এতে পাঠাই, রাষ্ট্রে পাঠাই, সংসদে পাঠাই, যারা আইন প্রয়োগ করবে, বলেন এর পুরা জাযা আপনার মধ্যে কষ্ট লাগতেছে, নবীকে অপমান করতেছে, কিন্তু আপনি এমন এক আপনার এলাকা থেকে এমন ফাসেককে পাঠিয়েছেন যে সংসদে বলার মানে মুডটা তার নেই, যে সংসদে বলবে কেন কোরআন নাযিল অবমাননা করতে হবে, কেন কোরআন অবমাননা করা হবে, এই একটা কথা বলবে, এই কথা বলার যে বলতে পারে না, তাকে আপনি সিলেক্ট করছেন, আপনার কষ্ট হচ্ছে, কিন্তু এরপরও এর একটা প্রতিদান, একটা গুনাহ আপনার আমলনামায় আসবে। এজন্য আমরা কাদেরকে প্রতিনিধি সিলেক্ট করতেছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। মুসলমান যারে তার ব্যাপারে প্রতিনিধিত্ব করতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে যারা কোরআনকে অবমাননা করবে, তাদের শাস্তি যত দ্রুত রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করা যায়, এটার জন্য আমাদেরকে জনসাধারণ থেকে, তৃণমূল থেকে চাপ প্রয়োগ করতে হবে। আমরা যেই দল করি না কেন, প্রত্যেক দলের নেতা খেতা যা আছে সবাইকে চাপ প্রয়োগ করব একসঙ্গে, দলীয়ভাবে যদি ঘোষণা আসে, দলীয়ভাবে চাপ প্রয়োগ করে। আবার মনে হয় যদি এই বিষয়ে যদি ন্যূনতম তাদের মধ্যে ইসলামের প্রেম থাকতো, কোরআনের প্রেম থাকতো, নির্বাচনের সময় তো সবাই টুপি লাগায়, সবাই তো নামাজে আসে, সবাই তো তসবিহ নিয়ে দৌড়ায়, সবাই মিলে যদি বসে এটা নিয়ে করে। এবং আমি আশ্চর্য হয়েছি, ব্লাসফেমি আইন এটা নিয়ে আলোচনা হচ্ছিল কমিশনে, এটাকে পাত্তাই দেয়নি। শুধু একটা না দুইটা ইসলামী দল শুধু আপত্তি করেছে, অনেক যেগুলো ইসলামের বাইরে যে দলগুলো, সেগুলো পাত্তাই দেয়নি, এটাকে সাবজেক্টের বাইরে রেখেছে। ইসলামী দল সবাই এটা বলে নাই, কিছু মানুষ শুধু বলেছে। এ হলো অবস্থা আমাদের। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আমরা মুমিন, আমরা সবসময় শান্ত এবং সবসময় শান্তিতে বিশ্বাসী, আমরা অশান্তিতে বিশ্বাসী না। যদি এইভাবে রাষ্ট্র তাদের আইন কার্যকর না করতে থাকে, তাহলে মুমিনরা বসে থাকা উচিত হবে না। দুই একজন একটু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতের বেশি আশিক হওয়া উচিত, যাদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে প্রোটোকল দিয়ে, কেউ কেউ তো দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ঘোষণা করেছিল, এরকম যদি হতে থাকে, আমরা যদি কিছু পদক্ষেপ হালকা পাতলা গ্রহণ না করি, তাহলে এটা চলতেই থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের কোরআনে মহব্বত দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।